মহান বিজয় দিবস আজ। মুক্তিযুদ্ধের বীর শহীদদের শ্রদ্ধা জানাতে প্রস্তুত জাতি, বৈষম্যমুক্ত গণতান্ত্রিক সমাজ গড়ার প্রত্যাশা। ৭১-এর পরাজিতরাও মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতিতে নেমেছে, অভিযোগ তারেক রহমানের। বললেন, হাদিকে হত্যার চেষ্টা দেশবিরোধী ষড়যন্ত্রের অংশ। উন্নত চিকিৎসায় সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে উসমান হাদি, চিকিৎসা ব্যয় বহন করবে সরকার। গ্রেফতার ৩ জন ৫ দিনের রিমান্ডে। হাদির উপর হামলা বিচ্ছিন্ন ঘটনা, মন্তব্য সিইসির। প্রতিবাদ ও ব্যাখ্যা দাবি বিভিন্ন দলের। শাহবাগে ব্লকের স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর রচিত হয়েছিল বাঙালির গৌরবের এক নতুন অধ্যায়। লাখো শহীদের ত্যাগ, অসীম সাহস আর লড়াইয়ের মধ্য দিয়ে অর্জিত হয়েছে এদেশের স্বাধীনতা। পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্ত হয়েছিল মুক্তিকামী মানুষ। ৯ মাসের রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধ শেষে এই দিনেই জাতি অর্জন করেছিল চূড়ান্ত বিজয়। ছাত্র জনতার রক্তক্ষয়ী অভ্যুত্থানে আওয়ামী লীগের পলায়নের পর দ্বিতীয়বারের এবারের বিজয় দিবস নিয়ে আসুক বৈষম্যহীন এক গণতান্ত্রিক সমাজ, এমন প্রত্যাশা বিশেষজ্ঞদের। মুহিবুল্লাহ মুহিবের রিপোর্টে বিস্তারিত। আজ ১৬ই ডিসেম্বর, মহান বিজয় দিবস। লাল সবুজের পতাকা উড়িয়ে উল্লাসের দিন। মরণপণ সশস্ত্র যুদ্ধে শত্রুকে পরাজিত করে দেশের স্বাধীনতা অর্জনের যে বিজয়, ইতিহাসে তার তুলনা বিরল। তাই জাতির জন্য এই দিনটি গৌরবময়, অবিস্মরণীয় দিন। স্বাধীন জাতি হিসেবে বাঙালির আত্মপ্রকাশ ও পৃথিবীর মানচিত্রে সার্বভৌম দেশ হিসেবে বাংলাদেশের অভ্যুদয়ের আলোকোজ্জ্বল মুহূর্ত। তবে একই দিনে দিনটি গভীর বেদনারও। দেশকে পরাধীনতার হাত থেকে মুক্ত করতে অকাতরে জীবন উৎসর্গ করেছিলেন বাংলা মায়ের বীর সন্তানেরা। সম্ভ্রম হারিয়েছিলেন অগণিত মা বোন। অপরিসীম ক্ষতি হয়েছে জানমালের, যে ক্ষতি আজও পুষিয়ে উঠতে পারেনি বাংলাদেশের মানুষ। কৃতজ্ঞ জাতি বিজয়ের আনন্দের দিনে গভীর শোক ও শ্রদ্ধায় স্মরণ করছে আত্মদানকারী সেই শহীদদের, স্মরণ করছে বীর মুক্তিযোদ্ধাদের। এবারে বিজয় দিবস অনেকটা ১৯৭১ সালের ১৬ই ডিসেম্বরের বিজয় দিবসের মতো। ৭১-এ ১৬ই ডিসেম্বর আমরা বর্বর পাক বাহিনীকে পরাজিত করেছিলাম। এবার ২০২৫ সালের ১৬ই ডিসেম্বর সেই মনে হয় যে সেই অতীতের সেই মুক্তিযুদ্ধের বিজয় দিবস আবার ফিরে এসেছেন। আশা করি আমরা যে বাংলাদেশ রক্তের বিনিময়ে পেয়েছিলাম ৭১ সালে, বর্তমান প্রজন্ম এবং আগামী দিনের প্রজন্ম সেই গণতান্ত্রিক সমৃদ্ধ বাংলাদেশকে আবার তাদের প্রচেষ্টার মাধ্যমে প্রতিষ্ঠা করতে সক্ষম হবে। তবে ৭১-এ যে স্বাধীনতার জন্য রক্ত দিয়েছিল মানুষ, প্রকৃত অর্থে অর্জিত হয়েছে কি সেই স্বাধীনতা? বিশেষজ্ঞরা বলছেন, ৫৫ বছরে কাঙ্ক্ষিত স্বপ্ন ছোঁয়া থেকে যোজন যোজন দূরে হতভাগা এই জাতি। ২৪-এর যে গণ অভ্যুত্থানের মাধ্যমে আমরা আশান্বিত হয়েছিলাম, তাই না? কিন্তু যারা এই ২৪কে নেতৃত্ব দিয়েছে তারা ওই জায়গাটা ধরে রাখতে পারেনি। মনে হচ্ছে তারা আস্তে আস্তে বিলীন হয়ে যাবে এই স্বপ্ন বাস্তবায়নের দীর্ঘ পথ পরিক্রমার মধ্যে তারা হারিয়ে যাওয়ার একটা সম্ভাবনা তৈরি হয়েছে। সুতরাং আমি মনে করি যে আমরা যে সম্ভাবনার দুয়ারটা খুলছিল আমাদের সামনে, সেই দুয়ারটা আবার এখনও বন্ধ হয় নাই। আমি আশাবাদী, এখনও বন্ধ হয় নাই, কিন্তু সেটা ফিরে আসার যে উদ্যোগ, ফিরে আসার যে চেষ্টা, সেই চেষ্টাগুলো তো আমরা দেখছি না। ছাত্র জনতার রক্ত দিয়ে লেখা ২৪-এর গণঅভ্যুত্থানের ইতিহাস থেকে এদেশের শাসক শ্রেণী শিক্ষা নেবে, বিজয়ের দিনে এমন প্রত্যাশার কথা জানান বিশেষজ্ঞরা। মুহিবুল্লাহ মুহিব, বাংলা ভিশন, ঢাকা। নির্বাচন বাতিল করতে একটি পক্ষ নানা রকম তৎপরতা চালাচ্ছে জানিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, যারা জনগণকে ভয় দেখাতে চায় তারা ব্যর্থ হবে। জাতীয় নির্বাচন হবে সঠিক সময়ে। এ সময় তিনি আরও বলেন, আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের ইতিহাসের দলীয়করণের অপচেষ্টা করেছে। এখন ৭১-এ পরাজিত শক্তিও নতুন করে মুক্তিযুদ্ধের ইতিহাস তৈরির অপতৎপরতা চালাচ্ছে। এ সময় উসমান হাদিকে হত্যার চেষ্টা দেশবিরোধী চক্রান্তের অংশ বলে উল্লেখ করেন তারেক রহমান। নাবিল জাহাঙ্গীরের রিপোর্টে বিস্তারিত।
বিজয় দিবস উপলক্ষে সোমবার বিকালে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে আলোচনা সভার আয়োজন করে বিএনপি। এতে অংশ নেন বিএনপির বিভিন্ন স্তরের নেতাকর্মীরা। ৭১ ও ২৪-এর বিজয়কে নস্যাৎ করতে ষড়যন্ত্র চলছে জানিয়ে জনগণকে সতর্ক থাকার আহ্বান জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, বাংলাদেশ উদারনীতির পথে হাঁটবে কিনা তার ফয়সালা হবে আগামীর নির্বাচনে। আমাদের দেশে বুদ্ধিবৃত্তিক দুর্বৃত্তায়ন হয়েছে আওয়ামী লীগের নেতৃত্বে। তারা বিভিন্ন রকমের বয়ান সৃষ্টির মধ্য দিয়ে এই গণতান্ত্রিক আন্দোলনের বিজয়কে, ফেসিবাদের পতনকে বিভিন্নভাবে কাহিনী মাখিয়ে আজকে এই গণতন্ত্রের বিজয়কে তারা কলঙ্কিত করতে চাইছে এবং আগামীতে গণতান্ত্রিক উত্তরণকে খুব সহজতর যাতে না হয় সেজন্য বহুবিধ ষড়যন্ত্রের জাল বিছিয়েছে। যে দলটি সেদিন 1971 সালে স্বাধীনতার বিরোধিতা করেছিল, সেই রাজনৈতিক শক্তি যারা 1947 সালে পাকিস্তানের বিরোধিতা করেছিল, তারা আজকে নতুন করে বাংলাদেশের স্বাধীনতাকে নস্যাৎ করতে চায়, গণতন্ত্রকে নস্যাৎ করতে চায়, মানুষের আশা আকাঙ্ক্ষাকে ধ্বংস করতে চায়। বন্ধুগণ, এই আগামী নির্বাচন আমাদের সেই নির্বাচন, যে নির্বাচনে এই দেশে উদার গণতান্ত্রিক একটা বাংলাদেশ আমরা নির্মাণ করব নাকি পশ্চাৎপদ একটা বাংলাদেশের দিকে চলে যাব, এই নির্বাচনে সেই সিদ্ধান্ত হবে। বন্ধুগণ, জনগণকে সাথে নিয়ে নির্বাচন ব্যাহতের ষড়যন্ত্র মোকাবেলার অঙ্গীকার করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। কারণে অকারণে শর্তের পর শর্ত জুড়ে দিয়ে কিংবা নানা অজুহাতে বাংলাদেশের স্বার্থ বিরোধী একটি চক্র নির্বাচন অনুষ্ঠানের পথে বারবার নানা রকম বিঘ্ন সৃষ্টির অপচেষ্টা তারা চালিয়ে যাচ্ছে, এখনো চলছে ক্ষেত্র বিশেষে। প্রিয় ভাই বোনেরা, সতর্ক থাকতে হবে, ষড়যন্ত্র কিন্তু এখনো থেমে নেই। গণতন্ত্রের পক্ষে সাহসী সন্তান ওসমান হাদিকে গুলি করার যে ঘটনাটি, এটা কিন্তু সেই ষড়যন্ত্রের অংশ। আমরা সকলে যদি ঐক্যবদ্ধভাবে জনগণের অধিকার প্রতিষ্ঠার মিছিল এগিয়ে নিয়ে যেতে থাকি, ইনশাআল্লাহ ষড়যন্ত্রকারীরা অবশ্যই পিছু হতে বাধ্য হবে। মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতিতে আওয়ামী অপচেষ্টার পর এবার ৭১-এর পরাজিত শক্তিও অপতৎপরতা চালাচ্ছে বলে তারেক রহমান অভিযোগ করেন। অতীত পলাতক একটি চক্র শুধুমাত্র নিজেদের হীন দলীয় স্বার্থে বাংলাদেশের স্বাধীনতা এবং মুক্তিযুদ্ধের ইতিহাসের বিকৃতি ঘটিয়েছিল। স্বাধীনতা এবং মুক্তিযুদ্ধের ইতিহাসকে চেষ্টা করেছিল, তারা করেও ছিল, অনেক ক্ষেত্রে দলীয় ইতিহাসে তারা পরিণত করেছিল। আর এই অপরামদর্শী অপচেষ্টার কারণেই পরিস্থিতির সুযোগ নিয়ে এখন আবার মুক্তিযুদ্ধের পরাজিত একটি চক্র বিজয়ের নতুন ইতিহাস রচনার অপচেষ্টা তারা করছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, স্বনির্ভর, সমৃদ্ধ ও গণতান্ত্রিক রাষ্ট্র গঠনের মাধ্যমেই ৭১ ও ২৪-এর বিজয়কে সংহত করতে চায় বিএনপি। অবশ্যই একই সাথে নাবিল জাহাঙ্গীর, বাংলাভিশন, ঢাকা। উন্নত চিকিৎসার জন্য ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা ৮ আসনের স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান বিন হাদিকে নেওয়া হয়েছে সিঙ্গাপুরে। দেশটির সিঙ্গাপুর জেনারেল হসপিটালে তার যাবতীয় চিকিৎসা ব্যয় বহন করবে সরকার। ওসমান হাদি সুস্থ হয়ে ফিরবেন বলে আশা প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টা স্বাস্থ্য মন্ত্রণালয় বিষয়ক বিশেষ সহকারী অধ্যাপক ডাক্তার সাইদুর রহমান। গোলাম মঈনুল আহসানের রিপোর্ট। স্বজনদের দাবি ছিল ওসমান হাদিকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেবার। প্রধান উপদেষ্টার নির্দেশে গত 2 দিন সরকারের পক্ষ থেকে সিঙ্গাপুর, থাইল্যান্ড ও মালয়েশিয়ার হাসপাতালগুলোর সাথে যোগাযোগ করা হচ্ছিল। সে অনুসারে সোমবার 11:22 সিঙ্গাপুর থেকে এয়ার অ্যাম্বুলেন্সটি ঢাকায় পৌঁছায়। 1:15টার দিকে রাজধানী ইভার কেয়ার থেকে ওসমান হাদিকে নিয়ে আইসিইউ অ্যাম্বুলেন্স বিমানবন্দরের দিকে রওনা হয়। 1:30টার দিকে অ্যাম্বুলেন্সটি বিমানবন্দরের 8 নম্বর গেট দিয়ে ভেতরে প্রবেশ করে। এরপরে বহনকারী অ্যাম্বুলেন্সে ওঠানো হয় হাদিকে। পরে বিমানবন্দরে হাদির সফর সম্পর্কে বিস্তারিত জানান প্রধান উপদেষ্টা স্বাস্থ্য মন্ত্রণালয় বিষয়ক বিশেষ সহকারী অধ্যাপক সাইদুর রহমান। সিঙ্গাপুরে আমাদের হাই কমিশন এই ব্যাপারে সম্পূর্ণ অ্যালার্ট এবং সিঙ্গাপুর জেনারেল হসপিটালের সকল টিমের যারা আছেন তাদের সবার সঙ্গেই টেলিকনফারেন্সিং হয়েছে। তারা নিশ্চিত করেছেন, এয়ার অ্যাম্বুলেন্স টিমের সঙ্গে টেলিকনফারেন্স করা হয়েছে, তারা নিশ্চিত করেছেন এবং এখন আমরা আশাবাদী যে তাকে অন্তত পক্ষে আমরা সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে, আপনারা জানেন এই অঞ্চলের মধ্যে নিউরোসার্জারিতে সবচেয়ে ভালো সেন্টার। এখন আমরা শুধুমাত্র হাদির জন্য দোয়া চাইব। আমরা আশা করব যে সবাই আপনারা দোয়া করবেন।
হাদির শারীরিক অবস্থা বিবেচনায় নিয়েই চিকিৎসকরা তাকে 4 ঘন্টার এই সফরে সম্মত হয়েছেন বলে জানান তিনি। সিঙ্গাপুর জেনারেল হাসপাতাল এবং এভারকেয়ার দুই কর্তৃপক্ষ যখন সন্তুষ্ট হয়েছেন যে উনি 4 ঘন্টা ফ্লাইট করার জন্য উপযোগী, তৎক্ষণাৎ আমরা ওনাকে আসলে শিফট করিয়েছি। এখন আপনারা সবাই দোয়া করবেন। আমরা বলতে চাই যে ওনার আঘাত সম্পর্কে আপনারা ইতিমধ্যে অনেকবার শুনেছেন। ওনার গুলিবিদ্ধ যে মস্তিষ্ক, সেটা ছাড়া বাকি অর্গানগুলো আল্লাহর রহমতে বলা যেতে পারে কিডনি, হার্ট এবং রেসপিরেশন, এই 3টি ক্ষেত্রে এখন পর্যন্ত এটাকে নিয়ন্ত্রণযোগ্য। গত শুক্রবার রাজধানীর বিজয়নগর এলাকায় গুলিবিদ্ধ হন হাদি। প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে, পরে একই দিন এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয় তাকে। চিকিৎসকরা বরাবরই বলেছেন হাদির অবস্থা আশঙ্কাজনক। গোলাম মইনুল হাসান, বাংলা ভিশন, ঢাকা। ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ওসমান হাদিকে হত্যা চেষ্টার ঘটনায় প্রধান আসামি ফয়সাল করিম, মাসুদ রাহুল দাউদের স্ত্রী শাহেদা পারভিন সামিয়া, শ্যালক ওয়াহিদ আহমেদ, তার বান্ধবী মারিয়া আক্তার লিমাকে 5 দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। এদিকে হাদি হত্যা চেষ্টার মূল অভিযুক্ত ফয়সালের ঘনিষ্ঠ সহযোগী সন্দিগ্ধ কবিরকে নারায়ণগঞ্জ থেকে গ্রেফতার করেছে র্যাব। সোমবার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের আদালত এই রিমান্ড মঞ্জুর করে। এর আগে মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের পরিদর্শক ফয়সাল আহমেদ আসামিদের আদালতে হাজির করে অভিযোগের বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য 7 দিন করে রিমান্ড চেয়ে আবেদন করেন। মামলার অন্যতম অভিযুক্ত আসামি ফয়সাল করিম মাসুদকে এই আসামিরা হত্যা চেষ্টার সহযোগিতা ও পালাতে সহায়তা সহ বিভিন্ন ধরনের সহযোগিতা করেছেন অভিযোগ করে ফয়সালের অবস্থানের তথ্য বের করতে আসামিদের বিরুদ্ধে 7 দিনের রিমান্ড আবেদন করা হয়। শুনানি শেষে আদালত তাদের 5 দিন করে রিমান্ড মঞ্জুর করে। হাদির উপর হামলায় একটি বিচ্ছিন্ন ঘটনা উল্লেখ করে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসিরউদ্দিন বলেছেন, এই ঘটনা নির্বাচন নিয়ে কোনো শঙ্কা নেই, যতই বাধা আসুক সময় মতো নির্বাচন হবে। এদিকে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলার বলেছেন, বাংলাদেশের আগামী নির্বাচন অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য হবে, এমন প্রত্যাশা সবার সাথে তারও। আসমা আক্তার নূপুরের রিপোর্ট। প্রথমবার ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হয়ে ভোট দেওয়ার সুযোগ পেয়ে উদ্বেলিত তরুণরা, আবার কেউ কেউ আরও 10-12 বছর আগে ভোটার হয়েও প্রথমবারের মতো ব্যালটে সিল দেওয়ার সুযোগ পেয়েছেন জেন ভোট ফেস্টিভ্যালে। তারুণ্যের ভোট উৎসব উদ্বোধন করে প্রধান নির্বাচন কমিশনার বলেন, 69, 71, 24-এ তরুণরাই পথ দেখিয়েছে। আগামী নির্বাচনেও থাকবে তারুণ্যের অগ্রণী ভূমিকা। আমরা যে সাহস করে নেমে পড়েছি, এই আমাদের এই সাহসী পদক্ষেপ এর সাথে তোমাদের যদি অংশগ্রহণ যদি থাকে, ইনশাল্লাহ আমরা সাকসেসফুল হব টু ডেলিভার এ ফ্রি, ফেয়ার অ্যান্ড ক্রেডিবল ইলেকশন। ইনশাল্লাহ এটা আমরা একসাথে মিলেই করব। ইলেকশন কমিশনের একার পক্ষে সম্ভব নয়, সবাইকে নিয়ে আমরা এটা করব। হাদির উপর হামলার ঘটনা ভোটে বাধা হবে না বলেও অভিমত তার। সিইসি বলেন, অতীতেও দেশে এই ধরনের ঘটনা ঘটেছে। আইনশৃঙ্খলা অবনতি হলো কোথায়? একটু মাঝে মধ্যে 2-1টা খুন খারাপি হয়, যে হাদির একটা ঘটনা হয়েছে, আমরা এগুলো বিচ্ছিন্ন ঘটনা বলে মনে করি। এই ধরনের ঘটনা তো সবসময় ছিল। আগে কি আহসানুল্লাহ মাস্টার খুন হয় নাই? এরকম তো অনেক আগে হয়েছে, ঘটনা তো অনেক আছে। আমাদের কিবরিয়া সাহেব, যে ফরমার ফরেন মিনিস্টার কিবরিয়া সাহেব খুন হন নাই। ইলেকশন এই ধরনের ঘটনা হয় বাংলাদেশে, এগুলো নতুন কিছু না। সুতরাং আইন শৃঙ্খলা পরিস্থিতির বরং উন্নতি হয়েছে। অনুষ্ঠানে ইইউ রাষ্ট্রদূত মাইকেল মিলার বলেন, বাংলাদেশের আগামী নির্বাচনের দিকে তাকিয়ে আছে গোটা বিশ্ব। And I am inspired by this festival's promotion of inclusivity. The presence and leadership of young women matters. Accessibility matters. Democracy is strongest when everyone belongs, when participation is at its highest. So let me end with 2 messages that I cannot stress enough. Your vote matters and your voice matters. সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনে সর্বাত্মক সহায়তার আশ্বাসও দেন ইইউ রাষ্ট্রদূত। আসমা আক্তার নূপুর, বাংলা ভিশন, ঢাকা। হাদির উপর হামলা বিচ্ছিন্ন ঘটনা এমন কিছু এদেশে নতুন নয়। সিসির এ বক্তব্যে ক্ষুব্ধ ডাকসু ভিপি সাদিক কায়েম। এই বক্তব্যের জন্য তাকে জাতির কাছে ক্ষমা চাইতে বলা হয়েছে। ইনকিলাব মঞ্চের মুখপাত্র, ঢাকা 8 আসনের স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান হাদির উপর হামলাকারীদের গ্রেফতারের ব্যর্থতায় স্বরাষ্ট্র উপদেষ্টা সহ 3 উপদেষ্টার পদত্যাগ সহ 3 দফা দাবিও করেছেন ডাকসু ভিপি।
সচিবালয় ঘেরাও সহ একই দাবিতে শাহবাগে ব্লকেট করেছে জাতীয় ছাত্র শক্তি। এসব দাবিকে যৌক্তিক বলেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। রিপোর্ট জিয়া খানের। সোমবার দুপুর 12টার দিকে রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করে জাতীয় ছাত্র শক্তির নেতাকর্মীরা। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির উপর হামলাকারীদের গ্রেফতারে ব্যর্থতায় স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি তাদের। দিনে দুপুরে প্রকাশ্য দিবালোকে একটা এলিট পার্সন ক্যান্ডিডেটকে গুলিবিদ্ধ অবস্থায় জীবন মৃত্যুর সন্ধিক্ষণে আজকে 4 দিন যাবৎ হাসপাতালে, অথচ আমাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয়, আমাদের প্রশাসন, আমাদের রাষ্ট্রযন্ত্র, আমাদের সরকার অথর্ব। আইন শৃঙ্খলা বাহিনীর অধঃপতনের কারণে জিনিসটা এরকম হয়েছে, নাহলে তো ধরার কথা ছিল, ধরতে পারেনি। আমরা জুলাইতে করছি ফেসিবাদী দূর করার জন্য, অন্যায় অনাচার জুলুম, তারপরে চাঁদাবাজি টেন্ডারবাজি এগুলো তো দূর করার জন্য, কিন্তু ঘুরে ফিরে না সেখানেই চলে যাচ্ছে। 12 ফেব্রুয়ারি নির্বাচনের আগে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ চান তারা। জুলাই আন্দোলনের সম্মুখ সারি যোদ্ধাদেরকে একই সঙ্গে সামনে ইলেকশনের সময়টাতেও দেশকে স্থিতিশীল রাখতে পারবেন, আমরা সেরকম স্বরাষ্ট্র উপদেষ্টা চাই। এদিকে 3 দফা দাবিতে সচিবালয় ঘেরাও কর্মসূচি পালন করে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ। এই সময় তারা 48 ঘন্টার মধ্যে আওয়ামী লীগের বিরুদ্ধে চিরুনি অভিযানের দাবি করেন। ওসমান হাদির উপর গুলিবর্ষণের সঙ্গে জড়িত প্রত্যক্ষ হামলাকারী, পরিকল্পনাকারী ও সহায়তাকারী সকল সন্ত্রাসীদেরকে গ্রেপ্তার করতে হবে। আগামী 48 ঘন্টার মধ্যে নিষিদ্ধ লীগের বিরুদ্ধে এলাকাভিত্তিক চিরুনি অভিযান শুরু করতে হবে। ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে প্রথম ও অপরিহার্য পদক্ষেপ হিসেবে খুনি হাসিনাকে দেশে ফিরিয়ে এনে তার বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধে প্রদত্ত রায় কার্যকর করতে হবে। এই দাবি অনতিবিলম্বে না মানা হলে এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি দৃশ্যমান পরিবর্তন না দেখাতে পারলে স্বরাষ্ট্র উপদেষ্টা, আইন উপদেষ্টা এবং পররাষ্ট্র উপদেষ্টাকে পদত্যাগ করতে হবে। ডাকসু প্রতিনিধি দলের সাথে সাক্ষাৎ শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, তাদের দাবির সাথে তিনিও একমত। তার প্রতিটা দাবি যৌক্তিক। আমরা এই দাবিগুলি এর আগেও আমরা কিছু আপনাদের সামনে বলছি যে আমরা ইভেন গতকালকে মিটিংয়ের পরে বলেছি যে এইগুলি আমাদের আরও বেগবান করতে হবে এবং তাদের এই যৌক্তিক দাবিগুলি আমরা অবশ্যই করব। হাদির উপর হামলাকারীদের সম্পর্কে এখনই সবকিছু বলা যাবে না বলে মন্তব্য করেন অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। জিয়া খান, বাংলা ভিশন, ঢাকা। ওসমান হাদিকে গুলির ঘটনা বিচ্ছিন্ন, প্রধান নির্বাচন কমিশনার এমন বক্তব্যে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়ে ব্যাখ্যা দিতে বলেছেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। হামলাকারীদের এখনও গ্রেফতার করতে না পারায় সরকারের কার্যক্রম নিয়ে প্রশ্ন তোলেন তিনি। এই ঘটনায় ব্যর্থতার দায় নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ করা উচিত বলে মন্তব্য করেন জামায়াত আমির। মহান বিজয় দিবস উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবে ঢাকা মহানগরী দক্ষিণ শাখা আয়োজিত আলোচনা অনুষ্ঠানে ডাক্তার শফিকুর রহমান আরও বলেন, একজন বিপ্লবী আহত হলেই সরকার নড়ে চড়ে বসবে, এমন সরকার চান না তারা। তিনি জানান, আগামী নির্বাচনে জয় পেলে সব দলকে নিয়ে সরকার গঠন করবে জামায়াত। প্রধান তিনি একটি বক্তব্য রেখেছেন যা আমি বিশ্বাস করি আমার মতো সমস্ত মানুষকে আহত করেছে। আমি তাকে বিনয়ের সাথে অনুরোধ করব, আপনার এই বক্তব্যের ব্যাখ্যা আপনাকে দিতে হবে। জাতির মনে আপনি বক্তব্য যে দুঃখ সৃষ্টি করেছেন, এই দুঃখ দূর করার দায়িত্ব আপনার। আপনাকে প্রমাণ করতে হবে আপনি যে সেনসিটিভ জায়গায় এখন দায়িত্ব পালন করছেন, এই জায়গায় দায়িত্ব পালনের জন্য আপনি উপযুক্ত ব্যক্তি। ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদির গুলিবিদ্ধ হওয়া কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, বাংলাদেশকে ভারতীয় আধিপত্যে বজায় রাখতে নির্বাচন বানচালে ষড়যন্ত্র বলে অভিযোগ করেছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। সিইসির বক্তব্য প্রত্যাহারের পাশাপাশি স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবি উঠেছে কেন্দ্রীয় শহীদ মিনারের সর্বদলীয় সমাবেশে। নেওয়া হয় স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় ঐক্যবদ্ধ থাকার শপথ। বিস্তারিত সৈকত সাদিকের প্রতিবেদনে। ইনকিলাব মঞ্চের মুখপাত্র ঢাকা ৮ আসনের সম্ভাব্য প্রার্থী ওসমান হাদিকে গুলি করে হত্যার চেষ্টার প্রতিবাদে সোমবার বিকেলে কেন্দ্রীয় শহীদ মিনারে সর্বদলীয় সমাবেশ। হাদির উপর এই ন্যাক্কারজনক হামলার নিন্দা জানান বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। আগামীর বাংলাদেশে আমাদের স্বাধীনতাকে, আকাঙ্ক্ষাকে, বিপ্লবকে, ওসমান হাদিদেরকে কেউ যদি আক্রমণ করতে চায়,
সেই আগুন এই বাংলাদেশ থেকে পৃথিবীর প্রতিটি প্রান্তে ছড়িয়ে পড়বে ইনশাআল্লাহ। নির্বাচনের তফসিল ঘোষণার পরই হাদির উপর এই আক্রমণ বিচ্ছিন্ন ঘটনা নয় বলে মত এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম ও জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ারের। সিইসির এ ধরনের বক্তব্যের প্রত্যাহারের দাবি তাদের। পদত্যাগ চাওয়া হয় স্বরাষ্ট্র উপদেষ্টারও। স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবি উঠেছে। আমরা মনে করি নৈতিকভাবে উনি আর এই দায়িত্বে থাকতে পারেন না। আজকে আমরা ঐক্যবদ্ধ হয়েছি শরীফ ওসমান হাদি ভাইয়ের যে গুলির বিচারের দাবিতে, এবং তার উপরে হামলা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। যে ইলেকশন কমিশন এই কথা বলে, সেই ইলেকশন কমিশনার দায়িত্বে থাকার কোনো নৈতিক অধিকার থাকে না। নির্বাচন বানচাল করে এই দেশকে ভারতের কলোনি বানাতে আমরা দিতে রাজি নই। আজকে কেউ মনে করতে পারেন যে আওয়ামী লীগ তো বিদায় নিয়েছে, ইলেকশন করতে পারবে না। অন্য কোন দলকে আওয়ামী লীগ বানিয়ে ক্ষমতায় আনা যায় কিনা, এই স্বপ্ন আমরা পূরণ করতে দেব না। সমাবেশে নেতারা হুঁশিয়ারি দেন, ভারতীয় আধিপত্য বজায় রাখতে যারা নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছেন তাদের শক্তভাবে মোকাবেলা করা হবে। খুবই সংকটময় পরিস্থিতি সামনে, আমাদের গায়ে হাত দেওয়া যাবে না। আমরা কিন্তু একটা লাশ পড়লে আমরা কিন্তু লাশ নেব, কত সুশীলতা করে লাভ নেই। আগামী 25 ডিসেম্বরের মধ্যে শেখ হাসিনা সহ মানবতা বিরোধী অপরাধের মামলায় সাজাপ্রাপ্ত ও হাদির হত্যা চেষ্টায় অভিযুক্তদের ফেরত দিতে ভারত সরকারের প্রতি আহ্বান জানানো হয় সমাবেশে। আগামী 25 ডিসেম্বরের মধ্যে আপনারা খুনি মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনা এবং হাদির উপরে আততায়ী যারা ছিল তারা যদি ভারতে আশ্রয় নিয়ে থাকে তাদেরকে 25 ডিসেম্বরের মধ্যে আপনারা হস্তান্তর করুন, প্রত্যর্পণ করুন। না হলে আমি হাদির রক্তের কসম দিয়ে বলছি, বাংলাদেশের প্রতিটি ভারতীয় প্রতিষ্ঠানের বিরুদ্ধে আমরা প্রতিরোধ সংগ্রাম শুরু করি। 16 ডিসেম্বর বিজয় দিবসে প্রতিবাদ রেলের ঘোষণা দেয় ইনকিলাব মঞ্চ। আমরা আজ এই সর্বদলীয় প্রতিরোধ সমাবেশ থেকে সৈকত সাদিক, বাংলা ভিশন, ঢাকা। এদিকে উসমান হাদির উপর সন্ত্রাসী হামলা আসন্ন নির্বাচনকে বাধাগ্রস্ত করতে পারবে না। প্রধান নির্বাচন কমিশনার এএম নাসিরউদ্দিন এ কথাই বোঝাতে চেয়েছেন বলে জানিয়েছে নির্বাচন কমিশন। রবিবার রাতে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে সিইসির ওই বক্তব্যের এমন ব্যাখ্যা দিয়েছে নির্বাচন কমিশন। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, কমিশন ওসমান হাদির দ্রুত সুস্থতা কামনা করছে এবং তার পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছে। এর মাধ্যমে সিইসির বক্তব্যের বিষয়ে ভুল বোঝাবুঝির অবসান ঘটবে বলেও মনে করে কমিশন। এ বিষয়ে নির্বাচন কমিশনের বক্তব্য হিসেবে বলা হয়, ওসমান হাদির উপর সন্ত্রাসী হামলাকে প্রধান নির্বাচন কমিশনার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বিবেচনা নিয়েছেন। জাতীয় নির্বাচনকে ঘিরে দেশের রাজনৈতিক পরিস্থিতি সন্তোষজনক হলেও আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও কঠোর হওয়া প্রয়োজন বলে মন্তব্য করেছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। সোমবার সচিবালয়ে অর্থনৈতিক বিষয় ও সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে অর্থ উপদেষ্টা জানান, গণভোটের কারণে নির্বাচনী খরচ বাড়বে, তবে কত বাড়বে সে বিষয়ে এখনও কোনো চাহিদাপত্র দেয়নি নির্বাচন কমিশন। চাহিদা পাওয়া মাত্র বরাদ্দের ব্যবস্থা করবে অর্থ মন্ত্রণালয়। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে 50,000 টন চাল কেনার অনুমোদন দেওয়া হয়েছে। দক্ষিণ কোরিয়া থেকে সর্বনিম্ন দরে এলএনজি কেনার প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে। আগে ইউনিট প্রতি $12 থেকে $13 কেনা হলেও এবার কেনা হচ্ছে $9.9 দরে। সামষ্টিক অর্থনীতি নিয়ে সন্তুষ্ট, মাইক্রো লেভেলে কিছু দুর্বলতা রয়েছে। অর্থ উপদেষ্টা জানান, শরীফ ওসমান হাদির উন্নত চিকিৎসায় অর্থ কোনো বিষয় নয়। তার চিকিৎসায় এয়ার অ্যাম্বুলেন্স সহ প্রয়োজনীয় অর্থ খরচ করা হচ্ছে মন্ত্রণালয়ের তহবিল থেকে। সংবাদ শেষ করব ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরেকবার জানিয়ে। মহান বিজয় দিবস আজ। মুক্তিযুদ্ধের বীর শহীদদের শ্রদ্ধা জানাতে প্রস্তুত জাতি, বৈষম্যমুক্ত গণতান্ত্রিক সমাজ গড়ার প্রত্যাশা। ৭১-এর পরাজিতরাও মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতিতে নেমেছে অভিযোগ তারেক রহমানের। বললেন, হাদিকে হত্যার চেষ্টা দেশবিরোধী ষড়যন্ত্রের অংশ। উন্নত চিকিৎসায় সিঙ্গাপুর জেনারেল হসপিটালে উসমান হাদি, চিকিৎসা ব্যয় বহন করবে সরকার। গ্রেফতার 3 জন 5 দিনের রিমান্ডে। হাদির উপর হামলা বিচ্ছিন্ন ঘটনা, মন্তব্য সিইসির। প্রতিবাদ ও ব্যাখ্যার দাবি বিভিন্ন দলের। শাহবাগে ব্লকের স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি।
এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সকাল 7:30টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ।